মণিশঙ্কর বাবু, এমন সুচারু অভিনয় কিন্তু খুব কম দেখেছি। যাই হোক, কিন্তু এই অভিনয় কি সত্যি সত্যি মানুষকে এটা বিশ্বাস করানো যাবে মণিশঙ্কর বাবু? দিল্লি দেখাবেন মমতা, জনতা খাবে কি? দেখুন, যেই নিয়ে আজকের যে বিষয়, এইটা একটা সত্যি সত্যি একটা বার্নিং ইস্যু অ্যাট দিস মোমেন্ট অল ওভার ইন্ডিয়াতে, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়। কিন্তু যে শুরুটা করলেন অভিনয় যে কোন রাজনীতিরা কতটা ভালো করেন সেটা আমরা ভোটেই দেখতে পাই। কখনো বিবেকানন্দ রকে, কখনো গুহায় দাঁড়িয়ে কিভাবে মানুষকে অভিনয় দেখে, সেটা নিয়ে আমি যাচ্ছি না। এখন এইটা নিয়ে যে এই দাম বাড়ার প্রশ্নে বলছেন মমতা ব্যানার্জির মতো তিনি কথা বলেছেন, আপনি অঙ্গভঙ্গিগুলোকে শুধুমাত্র দেখতে পাচ্ছেন বা ওনার ইনার মিনিংগুলো আপনাকে দেখতে হবে যে উনি কী বলতে চাইছেন। আমি যেটুকু বুঝেছি, এখন জিনিসপত্রের দাম বাড়া নিয়ে যখন আলোচনা করতে আসবেন তখন কিন্তু যারা ইকোনমিস্ট তারা হয়তো খুব এটা নিয়ে ভালো বলতে পারবে। এর সঙ্গে জড়িত যেগুলো সেটা হচ্ছে সাপ্লাই ডিমান্ড, যোগান বেশি হলে বা চাহিদা, যোগান বেশি হলে দাম কমে, চাহিদা কম হলে দাম কমে, চাহিদা বেড়ে গেলে দাম বেড়ে যায়। এখন আর্টিফিশিয়াল ক্রাইসিস একটা তৈরি করা হয়, তারপরে আবার ছাড়া হয়। অনেক সময় দেখা যায় মোমবাতি বিক্রি না হলে, আমরা ছোটোবেলায় বলতাম যে ইলেকট্রিক অফ করে দেওয়া হচ্ছে যে মোমবাতি যাতে বিক্রি করা হয়। ফলে দাম বাড়ার সঙ্গে তার সঙ্গে একটা আপনার জিওগ্রাফিক্যাল ব্যাপার আছে, বৃষ্টি কতটা হয়েছে, সবজি মাঠে ফলছে কিনা, এইসবগুলো অনেকগুলো নির্ভর করে। কিন্তু এইটা যেটা মমতাদি যেটা বলতে চাইছেন, দেখুন এইটার সঙ্গে তো আমাদের রাজ্যে সব কিছু উৎপাদন হয় সেরকম তো নয়, কিছুটা তো আমদানি রপ্তানির উপরও নির্ভর করে। তার সঙ্গে তার ট্রান্সপোর্টের যদি দামটা কমে, তার মানে পেট্রোপণ্য জাত দ্রব্যগুলো সেগুলোর যদি দামটা কমে, তাহলে ট্রান্সপোর্টাইজেশনটা অনেকটা সুবিধা হলে অনেকটা জিনিসপত্রের দাম কমে। এটা কিন্তু পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। বিদেশের সঙ্গে আমদানি রপ্তানির বিষয়টি পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। সেন্ট্রাল এক্সাইজ, দেখুন কেউ টমেটোর দাম বাড়াতে যায় না, ওখান থেকে সরাসরি সরকারের ঘরে কোনো টাকা আসে বলে আমার মনে হয় না। কিন্তু আপনি যখন কোনো ট্যাক্স বাড়াবেন, রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার হোক, ট্যাক্স বাড়ার সঙ্গে সঙ্গে জিনিসপত্রের দামগুলো অনেকটা বেড়ে যায়। কারণ যিনি টমেটো বিক্রি করছেন, আলু বিক্রি করছেন, তাকেও তো সর্ষের তেলটা কিনতে হয়। যিনি সর্ষের তেল বিক্রি করছেন, গাড়ি করে তাকে পেট্রোলটা কিনতে হয়। একটার সঙ্গে আরেকটা লিঙ্ক আছে। ফলে আমার মনে হয় উনি যেটা বলতে চাইছেন যে কোনো দেখুন, কালোবাজারি যারা করে তারা কোনো পার্টির লোক হয় না, তারা ব্যবসায়ী, যেই সরকারি থাক তারা সেই ব্যবসাটাই বোঝে। এইবার তিনি যেটা বলতে চাইছেন, দেখুন প্রত্যেকটা সভাতেই তিনি কিন্তু যে ডিপার্টমেন্ট আছে, দেখুন পরিবহন দপ্তরকেও তিনি বলেছেন, প্রত্যেকটা দপ্তরকে তিনি একটু হুঁশিয়ারি দিতে চাইছেন যে আপনারা সজাগ হন যাতে মানুষ ভালো থাকে। দিনের শেষে আপনি যখন আলোচনা করবেন পশ্চিমবঙ্গের দাম আগুন ছোঁয়া, কিন্তু আবার অন্যদিকে যদি আলোচনা করেন, যে লোকটা ব্যাঙ্গালোরে থাকে, যে হায়দ্রাবাদে থাকে, তাকে যখন বলা হয় যে তুমি কেমন আছো, বলে না আমি মাইনে পাই হয়তো 50,000 টাকা, যদি কলকাতায় থাকতাম আমার হয়তো সেভিং হতো 40,000, ওখানে সেটা সেভিং হচ্ছে না, কারণ ওখানে ঘর ভাড়া অনেক বেশি, লাইফ কস্ট অনেক বেশি। ফলে সেই দিক দিয়ে তুলনা করলে আপনি দেখবেন পশ্চিমবঙ্গ এগুলোর উত্তর আমার কাছে আছে, পরিসংখ্যান আছে। আমি তার মধ্যে না কিছু একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করছি, আমি রাজনৈতিকভাবে জিজ্ঞাসা করছি আপনাকে, রাজনৈতিক প্রশ্ন। আপনি যদি আমার বাড়িতে কার্বলিক অ্যাসিড বিক্রি করতে আসেন বর্ষাকালে, তাহলে নিশ্চিতভাবে আপনি স্বাগত। কিন্তু আমার বাড়িতে সাপ ছেড়ে আপনি যদি ওঝা সেজে আসেন, আপনাকে কি করে স্বাগত জানাবো বলুন তো? না, কার্বলিক অ্যাসিড বিক্রি করতে আসা মানে আপনি আমাকে সাবধান করতে এসেছেন, ভাই দরজায় জানলার সামনে ভালো করে কার্বলিক অ্যাসিড দিয়ে শোবেন, হাতে যাতে সাপ না আসে। আপনি সাপ ছাড়লেন, 8 ঘন্টা বাদে ওঝা সেজে এলেন, বাড়িতে কাউকে কামড়েছে কিনা। আপনি যেটা বলছেন সেটা মমতা ব্যানার্জি যা কথাগুলো বলছেন, প্রত্যেকটা কথার একটা ইন্টারপ্রিটেশন চাইছেন, সেটার থেকে মনে হচ্ছে আপনার কোনোটা হাস্যকর, কোনোটা অভিনীত। সার্বিক দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে, সার্বিক দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে আপনাকে সার্বিক দৃষ্টিভঙ্গিতে দেখে উনি যেটা চাইছেন, হোয়াট ইজ দ্য ইন্টেনশন। ইন্টেনশনটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ যাতে ভালো থাকে, জিনিসপত্রের দাম যাতে কমে। আমি শুভময় মৈত্রের কাছে একটা প্রচেষ্টা, আমি পরে বিজেপির কাছে আসব, সাধুবাদ জানাই, পরে বিজেপির কাছে আসব। আমি শুভময় মৈত্রের কাছে যাই। শুভময় মৈত্র, আপনি আমাকে একবার বলুন তো, এটাকে প্রচেষ্টা হিসেবে দেখবো না এটাকে আইওয়াশ হিসেবে দেখবো, চোখে ধুলো হিসেবে দেখবো? না, প্রথম কথা হচ্ছে আলুর দাম নিয়ে কোনো আলোচনা করা যাবে না, কারণ খুব পরিষ্কারভাবে কুমার রায় বহুদিন আগে বলে দিয়েছেন, লেখা আছে কাগজে, আলু খেলে মগজে, ঘিলু যায় ভেস দিয়ে, বুদ্ধি গজায় না। ফলে এই ধরনের যে আলোচনা এবং যে ধরনের বক্তব্য, অবশ্যই বিজেপির বিরুদ্ধে প্রচুর কথা বলা আছে, কেন্দ্রীয় রাজনীতি নিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু বাজারে লঙ্কার দাম 150 থেকে 200 টাকা কেজি হলে তার জন্য নরেন্দ্র মোদীর ধ্যানের জন্য সেই দাম বেড়েছে, এই ধরনের রাজনৈতিক যুক্তি দেয়া ভীষণ।
দ্বিতীয় হচ্ছে মুখ্যমন্ত্রী মানে কবি যখন কিছু কবিতা লেখেন তখন তো ভবিষ্যতে আমরা ভাব সম্প্রসারণ করি, ফলে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন তার যে ইনার মিনিং টিনিং সেগুলো বিভিন্ন মানুষ বলবেন, কিন্তু বাজারের যে সবজির দাম যেটা ছোঁয়া যাচ্ছে না এই মুহূর্তে, সেই জায়গায় গিয়ে কিন্তু একটা বিপুল, এবং সবজি কেন সমস্ত কিছুর দাম, সেই জায়গায় একেবারে চোখ বুঝে সমস্তটা কেন্দ্রীয় সরকারের ঘাড়ে ঠেলে দেবো, এই যে যুক্তিটা, এই যুক্তিটা একেবারে, অবশ্যই আমি অর্থনীতির ছাত্র নই, আমি বুঝিও না ভালো, এবং আলু খেয়ে একটু বেশি খেয়েই হয়তো বুদ্ধি ভেস্তিয়ে গেছে, কিন্তু এই গোটা সবজির দাম বাড়ার জন্য সরাসরি নরেন্দ্র মোদীকে আঙুল দেখিয়ে দিলাম, এই ছাড়া আরো অনেক ভালো কারণ আছে যার জন্য বিজেপির বিরোধিতা করা যায়। ফলে যুক্তি দিয়ে মুখ ঘুরিয়ে দেয়া এবং রাজনৈতিক কারণ, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় অসাধারণ সফল সেই রাজনৈতিক কাজে, সেটা হচ্ছে একই সঙ্গে তিনি শাসক এবং বিরোধী এই দুই দায়িত্বই পালন করেন। ফলে উনি নিজের দলের লোকদের বলেন যে কেউ বোমা বাঁধে, কেউ টাকা চুরি করে, এবং বলে দেওয়ার পর তিনি বিরোধীদের ভোটটাও নেওয়ার চেষ্টা করেন। ফলে সম্পূর্ণভাবে এই অভিনয় বা এই বিষয়গুলো তো বলতে পারবো না, রাজনৈতিক নেতারা সকলের দুঃখে কাঁদেন সবসময়, এবং সেটা সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই সত্যি, এবং এত চোখের জল রাজনৈতিক নেতাদের থাকে যে বালতি ভরে যায়, কিন্তু আপাতত বাজারে যা অবস্থা তাতে সবজি বালতির জলে ধোয়াও যাচ্ছে না, এতটা আগুন জলে দিলেও ধোঁয়া উঠছে। এবং আজকে ওনার বক্তব্যের পর যদি অন্তত আগামী 10 দিনে উনি যেটা বলেছেন যেভাবে হকার তোলার পর হকার বসানো, এই জায়গায় দাঁড়িয়ে যদি দামটা কমে আমরা বাঁচি, তাহলে মোটামুটি যেটা একটা বিষয় খুব সহজ, যারা নিরামিষাশী আছেন এবার তারা পশ্চিমবঙ্গে বসে বাজারে গিয়ে আর বোধহয় নিরামিষ খেতে পারবেন না, কারণ কিছুদিন পর হয়তো দেখা যাবে যে আমিষের থেকে নিরামিষ বিষয়গুলোর দাম আরো অনেক বেশি হয়ে গেল। ফলে এই যে আমার তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে শুনতে ওটাই মনে হচ্ছিল যে যদি মুরগির অসুখ হয়েছে ছড়িয়ে দিলে পাঠার মাংসের বিক্রি বাড়ে, মুখ্যমন্ত্রী বলছিলেন, আমি জানি না, তাহলে কি সবজির দাম বাড়িয়ে দেওয়া এই কারণে যাতে করে পাঠা বা চিকেনের বিক্রি বাড়ে? এর পিছনে কারোর কোনো স্বার্থ আছে নাকি? মানে মুখ্যমন্ত্রী বললেন বলে যদি শাসক এবং বিরোধী এই কথাগুলো উনি খুব শান্তনা পেতে পারেন, শান্তি পেতে পারেন। সফল হয় সৌম্যদা, তার চেষ্টাটা কি সফল হয়েছে এরকম কথা বলে? যদি হয়ে থাকে তাহলে সেরকম চেষ্টা করা কি উচিত না উচিত নয়? ভীষণ অনুচিত। অবশ্যই তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে নির্বাচিত হয়েছে, জিনিসের দাম বাড়লেও যেমন মানুষ তৃণমূলকে ভোট দেয়, সেই রকম দেশের অনেক সমস্যার সমাধান না করা সত্ত্বেও তো বিজেপি 240 আসন পেয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এটা যদি যুক্তি হয় যে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে বলেই তৃণমূল কংগ্রেস ভালো, তাহলে সেই যুক্তিতে বিজেপি আরো ভালো। এটা যদিও বলতে পারেন যদি উনি, তাহলে সেটা বলাই তো ভালো। মানুষ যা চায়, উনাকে ভোট দিয়েছেন মানে উনি যেগুলো বলেছেন, উনি যেগুলো বলেছেন মানুষকে অ্যাকসেপ্ট করেছেন। কংগ্রেসের থেকে বেশি আসন বিজেপি পেয়েছে, সুতরাং বিজেপি আরো ভালো দল। অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থায় যিনি সবচেয়ে বেশি ভোট পাবেন সঙ্গে সঙ্গে স্থির হয়ে গেল তিনিই সবচেয়ে ভালো, তাহলে অবশ্যই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সবথেকে ভালো দল। জিনিসের দাম বাড়লেও 5-6বার হয়েছে। না না, মনীষাকর বাবুর কথা অনুযায়ী তার মানে মানুষ 11, 16, 21 সময় আপনারা একই কথা বলেন। এই চেষ্টা তো যে বারবার সফল হয়েছে, তাহলে কি ভুল? না না, মানুষ ভুল না মমতা ভুল? মনীষাকর বাবু শুনুন না, আপনি বলুন মানুষ ভুল না মমতা ভুল? আপনি আমার যেটা মনে হলো আপনার কথা শুনে যে মানুষ তার মানে ভোট দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ভালো ভালো কথা শোনার জন্য, কাছ থেকে ভালো ভালো কাজ পাওয়ার জন্য না। আপনি বললেন তো উনি যদি দুটো রোলে প্লে করতে পারেন তাহলে ভোট পান। মানুষ যেটা চায় সেটা যদি করেন সেজন্য ভোট পান। করেননি, মানুষ যেটা চায় না না করেন না, বলেন 11, 16 আরে মনীষাকর বাবু করেন না, আবারও বলছি করেন না, বলেন যদি করতেন তাহলে তো বলতে। তাহলে পরপর কেন জিতে আসছে? না বলে তো বলতে হচ্ছে। তাহলে পরপর কেন জিতে আসছে? 11তে জিতেছে করেনি, 16তে ভোট পেল, 16তে জিতেছে করেনি, 21-এ ভোট পেল। আমি একটা কথা বলতে দিতে হবে, একটা কথা সেটা হচ্ছে তার মানে যেটা দাঁড়াচ্ছে যে কোনো সময়ের নিরিখে বামফ্রন্ট সরকারের 34 বছর সত্যি, বিজেপির যে তৃতীয়বার ক্ষমতায় আসা সত্যি, তৃণমূল কংগ্রেসও সত্যি। তার মানে যে কোনো সময় কোনো দল ভোটে জিতলেই সে সত্যি, তার সব কাজ সত্যি। গণতন্ত্রের সংজ্ঞা হয়ে যায় তাহলে তো লঙ্কার দাম আরো বাড়বে এবং দামেই বেশি ঝাল লাগবে। স্পষ্ট করে এরকম কথা আপনি বলতে পারতেন না। হ্যাঁ সেই তো সিপিএম এর সময় স্পষ্ট করে এরকম টিভির পর্দায় দাঁড়িয়ে এরকম ভাবে একটা সমালোচনা করতে পারতেন না। মনীষাকর বাবু ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে একটা ছোট্ট সুযোগ আপনার কাছ থেকে আমি চাইবো সঞ্চালক হিসেবে। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে এখন যে সাংবাদিকের নামে, আমাদের নমস্য প্রণম্য যে সাংবাদিকের নামে অরুণ সেনগুপ্ত নামে যে মেট্রো স্টেশনটা হয়েছে না, এক সময় ওনার অফিসটা গণশক্তির থেকে ঢিলছোড়া দূরত্বে ছিল, তখন এখানে ছিল না বর্তমান ভবন। তো আপনি নিশ্চয়ই জানেন তখন প্রত্যেকদিন বর্তমানে কি লেখা হতো। আমার নলেজের মধ্যে নেই, আপনার জানা থাকলে বলবেন, এখানে যারা আছেন তারাও জানা থাকলে বলবেন যে
বর্তমান অফিসের সামনে কেউ কোনোদিন একটা কালীপটকাও ফাটিয়ে এসেছিল সিপিএমের সময়। সিপিএমে অনেক দোষগুণ থাকতে পারে, অনেক দোষগুণ থাকতে পারে, কিন্তু এটা আমার জানা নেই।